লিটন দাস খেলতে নেমে ভুলেই গিয়েছে তিনি জিম্বাবুয়ে খেলছে নাকি প্র্যাকটিস ম্যাচ। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। বোলিংয়ে ছিলেন জিম্বাবুয়ের বোলার ব্রেসিং মুজারাব্বানি। আর মুজারাব্বানির করা দ্বিতীয় বলটি লিটন দাস চিকি খেলতে যান এবং খেলতে গিয়ে ব্যর্থ ছিলেন তিনি। কিন্তু সেখান থেকেও ভেঙে পড়েননি লিটন দাস। পরের বেলা আবারও একবার চিকি খেলার চেষ্টা করেন তিনি, কিন্তু সেটাতেও ব্যর্থ হন। তাতে লিটন দাস মনে মনে ভাবলেন, আমার তো লাজ লজ্জা বলে কিছুই নেই, আমি আরও একবার শট খেলতে যাব। কেননা এর আগের ম্যাচে এমন একটা শট খেলতে গিয়ে কাকতাড়ীয়ভাবে তিনি ছয় মেরেছিলেন, আর সেটাই যেন ভুলতে পারেননি। বারবার সেটাই করতে হবে, আর কোনো মার নেই। একবার নয়, দুবার নয়, লাজ লজ্জার মাথা খেয়ে তৃতীয়বারের মতো আবারও একবার চেষ্টা করতে গেলেন। পরপর তিনবার, দুবার ব্যর্থ হয়েছেন। তিনবারের মাথায় গিয়ে একেবারে বোল্ড। ব্যাটে বলে আবারও লাগাতে ব্যর্থ। বাহ, উপরে গেল স্ট্যাম্প। তাতে মুজারাব্বানির সামনে একেবারে লজ্জিত লিটন দাস। লজ্জিত বললে ভুল হবে, আসলে তার তো লজ্জা থাকলে এমন কাজ করতো না। মুজারাব্বানি কি সেলিব্রেশন! তাতে লিটন দাস ফিরলেন 15 বলে 12 রান করে। মানে যেটা আমি পারছি না সেটাই কেন করতে হবে? একবার নয়, দুবার নয়, তিনবার। মনে হচ্ছে লিটন দাস তিনি লেটে ব্যাটিং করছেন, লেটে অনুশীলন করছেন। একবার অনুশীলন নয়, দুইবার নয়, 100 বার খেললেও সেটা কোনো দ্বিধাবোধে নেই তার। আর মাঠেও জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে, আন্তর্জাতিক একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নেমেও তিনি সেখানে প্র্যাকটিস করছেন। আর এই লিটন দাসকে কিনা ক্যারি করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে। লিটন দাসের কথা বাদই দিলাম, নাজমুল হোসেন শান্তর কথাই ধরুন। তিনি তো বাংলাদেশের অধিনায়ক, অথচ ব্যাটে বলে তিনটি ম্যাচে কি অসাধারণ পারফরমেন্স তার। আজকের ম্যাচেও করলেন 4 বলে 6 রান। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এসব দেখে মনে হচ্ছে এবারের বিশ্বকাপে সবচেয়ে খারাপ পারফরমেন্সটা করবে বাংলাদেশ। যদিও ইউগান্ডা আছে, তবে আমার মনে হচ্ছে বাংলাদেশ থেকে ইউগান্ডায় ভালো পারফরমেন্স করবে। কেননা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স দেখে মনে হচ্ছে এবারের বিশ্বকাপে হাই স্কোরিং এর দৌড়ে বাংলাদেশ পাত্তাই পাবে না।